এ মারছো কেন? ওকে মারছো কেন? মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। হরিচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিচন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা। হরিচন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। 1000 টাকা দাবি করা হয়। 500 টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক। এতেই খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতর নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় ওই 3 সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পুলিশের। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি দালকোলা মণিপুর থেকে গরুলে আসলাম, জানলেন, আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংসে। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংসে দাবি কেন করছিল? 3 জন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করে যে পুরা গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে এসে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব সপ্তাহে সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে, বলছে তাই তুমি কি করবা, কেউ কিছু করতে পারবে না। মানে সিভিকরা তোমাকে হুমকি দিচ্ছে? সিভিক হুমকি দিচ্ছে। সেখানে কোনো পুলিশ ছিল না, পুলিশ ছিল না, সিভিক ছিল 3 জন। তারা তোমাকে গাড়ি থেকে টেনে কোন জায়গায় নিয়ে গেল? আমাকে কি গাড়ি থেকে ট্রেনে ক্যাম্পে ঢুকে মারলো। তারা কতজন ছিল ওখানে? 3 জন ছিল, সিভিক ছিল, আপনি কি অফিসার ছিল না। আপনি কি টাকা দিলেন? আমি টাকা দিচ্ছি, 500 নিবে না, 1000 নিবে। আপনার নাম? আমার নাম রুহুল। আপনার বাড়ি? বাড়ি বাংরোয়া। আপনি কি গাড়ি চালান? আমি গাড়ি চালাই না, আমি গাড়ির মধ্যে আমি গরুলে আসছিলাম। কোথা থেকে আসছিলেন? আমি দালকোলা মলিকপুর থেকে আসছিলাম। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল ওরা? 3 জনও সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে? গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। কি তার জখম হয়েছে? হ্যাঁ, তার জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে, অনেক মেরেছে, ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে। তো সিভিকরা বললেন না যে আপনারা কেন টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন? ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। এগুলো সিভিক বলছে? হ্যাঁ, এগুলো সিভিক বলছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। বলছে আপনারা অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে? আমরা তো দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে? কোথা থেকে গরুগুলো নিয়ে এসেছিলেন? গরু নিয়ে আসছিলাম আমি দালকোলা থেকে, মলিকপুর দালকোলা থেকে। আপনার নাম? আমার নাম সাহির আলম, বাড়ি গাঙ্গুদিয়া। দেখুন, মমতা ব্যানার্জি সরকারের এই সিভিক ভলেন্টিয়াররা হলো তার একটা বড় ভোট ব্যাংক, এবং এই সিভিক ভলেন্টিয়ারদের পরিবার বিরাট সংখ্যকভাবে মমতা ব্যানার্জিকে ভোটে জেতায়। সেই জন্য এই সিভিক ভলেন্টিয়াররা যেসব অত্যাচার করছে, সেই সব অত্যাচার অনেক জায়গার থানার আইসি এবং পুলিশ আধিকারিকদের মেনে নিতে হয়, কারণ এই ভোট ব্যাংকের বিরুদ্ধে পুলিশের যারা আধিকারিক তারা সিভিকের বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে পারেন না। পাশাপাশি থানার আইসি থেকে আরও যারা বড় আধিকারিক আছেন তারা সমস্ত যে তোলাবাজিটা করেন পুলিশের, এই তোলাবাজিটা সামনে সিভিকদেরকে রেখে করেন, যার জন্য যখন আপনি কোনো কুকর্ম করাবেন সিভিক পুলিশকে দিয়ে, সিভিকের তখন সাহস শক্তি সবটাই বৃদ্ধি হবে। তারই একই রকম দৃষ্টান্ত মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল হয়েছে। আজকে সিভিক কাগজ দেখছে গাড়ি দেখার কাগজের এখতিয়ার সিভিকের মধ্যে থাকে না, তার জায়গায় লেখা আছে সিভিক ভলেন্টিয়ার মানে সার্ভিস দেবে। সার্ভিস দেওয়ার নামে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পিটাবে, টাকা চাবে, গাড়ি কেড়ে নিবে, এই ক্ষমতা সিভিককে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার।
তাই জন্য আজকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় সিভিক যে অত্যাচার করছে সেই অত্যাচার সবাইকে মেনে নিতে হচ্ছে। এবং তাদের বক্তব্য কেমন থাকছে সরাসরি যে আমাদের এই টাকা দিতে হবে, সমস্ত জায়গায় ভাগ হবে। ভাগ হওয়ার জায়গা হলো সিভিকদেরকে নিয়ন্ত্রণ করে সেই জেলার তৃণমূলের নেতৃত্ব, এবং সিভিক যে তার তোলাটা তোলে, এই তোলাটা সমস্ত তৃণমূলের নেতাদের কাছে যায়, থানাতে যায়। সেই জন্যই সিভিকদের এত ক্ষমতার বাড়বাড়ন্ত, এবং এটা কিন্তু মমতা ব্যানার্জির কাছে জানা আছে যে সিভিককে দিয়ে কিভাবে পশ্চিমবঙ্গ চালাতে হয় পুলিশকে বসিয়ে রেখে, যার জন্য বড় বড় পুলিশ আধিকারিকদের ধরে মাথা নেয়, সিভিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়। কমপ্লেনের অলরেডি কমপ্লেন লজ করেছে হরিশ্চন্দ্রপুর থানায়। আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আর আমাদের বাংলায় একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুল অফ ল এস্টাবলিশড আছে। এটা বিজেপিরা কি বলছে তাতে কান দিয়ে লাভ নেই, কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা অপরাধ করে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলে তত ভালো। আর যে কমপ্লেনটা লজ হয়েছে অলরেডি এনকোয়ারি হ্যাজ বিন স্টার্টেড। অ্যাকর্ডিং টু ল যে দোষী হবে সে সে সাজা পাবে। আপনারা শিওর থাকুন। পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। দোষী তদন্তের পরে যারা দোষী আইন অনুযায়ী তারা সাজাপ্রাপ্ত হবে। এই বাংলায় আইনের শাসন জারি আছে বলেই বাংলার মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ঘুমায়। বাংলার অতন্ত্র প্রহরীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।